কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ। খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, খুব ছাত্রছাত্রীদের কাছে খুব ভয়ের একটা চ্যাপ্টার, কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের তো ভয়ের কিছুই নেই এবং সেই অঙ্কগুলো আমরা অতি সহজে করতে পারবো। সেই বিষয়গুলো আমরা একবার দেখে নেব। ঠিক আছে, চলো। তো কম্পাউন্ড ইন্টারেস্ট করবার আগে আমি একটু বলে নিই, আমরা একটা বিশেষ ট্রিককে ইউজ করব। সেই ট্রিক দিয়ে সমস্ত অঙ্কগুলো আমরা করতে পারবো। তো সেই ট্রিকটা একবার জেনে নেওয়ার দরকার আছে। ঠিক আছে, কিরকম? ধরো বললো তোমাকে, আমি আগে একটা ছোট্ট ট্রিক তোমাদেরকে শিখিয়ে দিই, যেটা আমরা অ্যাপ্লাই করব বিভিন্ন অঙ্কে। ওকে, তো দেখো আমি যেটা বলছি সেটা ভালো করে শোনো। ধরো বললো আমাদের রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 50%। আমি 2 বছর একটা টাকা রাখছি। ঠিক আছে, 2 বছর যে কোনো একটা অ্যামাউন্টের টাকা রাখছি। ঠিক আছে, তো 2 বছর একটা অ্যামাউন্টের টাকা রাখছি। ধরো আমি সাপোজ 1000 টাকা রাখছি। তাহলে আমি 2 বছর পরে কত সুদ পাবো আর সুদে মূলেই বা কত পাবো, এই দুটো জিনিস আমাকে বের করতে হবে। ঠিক আছে, তো এর জন্য কি হয়, বিরাট কড়া কড়া সূত্র আছে, যে সূত্রগুলো দিয়ে অঙ্ক করতে যাওয়া মানে বিষয়টা চাপের হয়ে যায়। কিরকম? যেমন ধরো চক্রবৃদ্ধি সুদের একটা ফর্মুলা হচ্ছে পি ইন্টু 1+r/100 তার হোল টু দি পাওয়ার n। এই ফর্মুলাটা ইউজ তো করার কথা, দেখলেই ভয় লাগে, লাগে কিনা? তাহলে কোনো রকম কোনো সূত্র আমরা ইউজ করবোই না, অথচ চক্রবৃদ্ধি সুদের অঙ্ক করব উইদাউট এনি ফর্মুলা। কিন্তু কিভাবে করব সেই বিষয়টা আমরা আগে জেনে নেব। দেখো আমি যেভাবে বলছি এরপরে আমরা এইভাবে চক্রবৃদ্ধি সুদের অঙ্ক ভাবতে শিখবো। কিরকম? প্রথমে এই যে 50% বলছে, এটাকে আগে ভগ্নাংশ করে নেবো। তোমরা জানো 50% মানে কি? পার্সেন্টের চিহ্ন তুললে নিচে একটা 100 আনতে হয়, তার মানে হচ্ছে 50/100, কাটাকাটি করে পাচ্ছি 1/2। এই কথাটার অর্থ কি? আমি যদি 2 টাকা মূল হিসেবে রাখি তাহলে আমি 1 টাকা সুদ পাবো 1 বছরে। ঠিক আছে, 50% সুদ পার ইয়ার, পার অ্যানাম মানে কি? তার মানে আমি যদি 50 টাকা 2 টাকা মূল হিসেবে রাখি 1 টাকা সুদ পাবো। তার মানে 2 টাকা রাখলে সুদে মূলে আমি 3 টাকা পাবো। যদি আমি 2 টাকা রাখি তাহলে সুদে মূলে কত পাবো? 3 টাকা পাবো। ক্লিয়ার? ধর আমি এটা 9000 টাকা রেখেছিলাম। ঠিক আছে, 2 টাকা রেখেছি, সুদে মূলে পাবো 3 টাকা, নয় না 1000ই এটা ধর। হ্যাঁ, 2 টাকা রাখলে আমি 3 টাকা সুদ পাবো, কিন্তু কত বছর জুড়ে পাচ্ছি? 2 বছর। তাহলে এটাকে দুবার লিখবো। প্রথম বছরও 2 টাকা রাখলে 3 টাকা পাবো, দ্বিতীয় বছরও 2 টাকা রাখলে 3 টাকা পাবো। 2 বছর বলেছে তাই দুবার লিখেছি। 3 বছর বললে 3 বার লিখতাম, ইত্যাদি। 2 2 গুণ করো 4, 3 3 গুণ করো 9। তার মানে হচ্ছে আমি যদি 4 টাকা মূল হিসেবে রাখি, সুদে মূলে আমি 9 টাকা ফেরত পাবো 2 বছর পরে। সুদে মূলে কত পাবো? 9 টাকা ফেরত পাবো। কিন্তু আমি 4 টাকা রাখিনি, আমি রেখেছিলাম 1000 টাকা। তাহলে আমি দেখবো সুদে মূলে কত টাকা ফেরত পাবো। তো দেখো 4 থেকে যদি আমি 1000-এ আসতে চাই, 4 25 100 250 দিয়ে, তাহলে 9 কেও আমরা কি করব? 250 দিয়ে গুণ করে নেব। 250 দিয়ে গুণ করো, 9 0 0, 9 5 45 5 4, 2250 টাকা আমি হাতে পাবো। তাহলে আমি কত পাবো? 2250 টাকা। তাহলে আমি মূল কত দিয়েছিলাম? 1000 টাকা। সুদে মূলে আমি কত ফেরত পেলাম? 2250 টাকা। ক্লিয়ার? 2250 টাকা। তাহলে দেখো আমার দুটো উত্তর এখানে জানতে চেয়েছিল, সুদে মূলে আমি কত ফেরত পাবো? 2250। আর যদি বলে সুদ কত পাবো? সুদে মূলে পাচ্ছি আর মূল হচ্ছে 1000 টাকা। তাহলে বাকিটা নিশ্চয়ই সুদ। 50 2 1250 টাকা আমি পাবো সুদ। ওকে, তাহলে দেখো এই অঙ্কগুলোর জন্য এই বিশেষ পদ্ধতিটা আমরা ইউজ করব। কেন? কারণ এতে করে আমাদের চক্রবৃদ্ধি সুদের সমস্ত রকম ফর্মুলাকে অ্যাভয়েড করে আমরা অঙ্ক করতে পারবো। তো এরকম আরেকটা অঙ্ক আমি দেখাই, সিমিলার টাইপ আরেকটা অঙ্ক আমি দেখাই, তারপরে বিভিন্ন অঙ্কে আমরা আসবো, টাইপিং অঙ্কগুলো। কিন্তু তার আগে এইটা দেখে নাও। ধরে নাও আমাকে বললো রেট অফ ইন্টারেস্ট 25%। রেট অফ ইন্টারেস্ট 25%। ক্লিয়ার? একটা টাকা ব্যাংকে রেখেছি 2 বছরের জন্য। ক বছরের জন্য? 2 বছরের জন্য। ঠিক আছে, ধরো আমি 4000 টাকা রেখেছি। দিয়ে আমাকে দুটো জিনিস জিজ্ঞেস করতে পারে। এক, এই তোমরা ভিডিও সাউন্ড গুলো অফ করো কিন্তু, নইলে আমি রিমুভ করে দেবো। আমি 2 বছর পরে সুদে মূলে কত টাকা পাবো? আর জিজ্ঞেস করলো সুদেই বা কত টাকা পাবো। এই দুটো জিনিস আমাকে জিজ্ঞেস করলো। কি বললাম? খুব ইম্পর্টেন্ট ক্লাস কিন্তু আজকেরটা, মাইন্ডে একদম শুরু থেকে শেষ মনোযোগ সহকারে করতে থাকো। আর এই শুরুর ট্রিকটা যে দেখবে না, পরে জয়েন হওয়া তার পক্ষে অঙ্কগুলো করা একটু চাপের হয়ে যাবে। দেখো
তাহলে 25% আমি সুদ পাচ্ছি। ক বছর পাচ্ছি? 2 বছর পাচ্ছি। কত টাকা রেখেছি? 4000 টাকা। আমাকে কি এভালুয়েট করতে হবে? সুদে মূলে প্রিন্সিপাল প্লাস অ্যামাউন্ট কত আর সুদেই বা কত। ঠিক আছে, আমি পাচ্ছি 25%। আমরা কি করব? প্রথমেই 25%টাকে ভগ্নাংশ করে নেব। আমরা জানি পার্সেন্টেজ চিহ্ন তুলতে হলে 100 দিয়ে ভাগ করতে হয়, তার মানে 25/100। কাটাকাটি করো, 25 একে 25, 25 4 100। তার মানে আমি যদি 4 টাকা মূলধন রাখতাম তাহলে আমি 1 টাকা সুদ পেতাম। তাহলে বলো তো আমি সুদে মূলে 5 টাকা পেতাম কিনা? আমি 4 টাকা রাখছি, 1 টাকা সুদ পাচ্ছি, সুদে মূলে পাচ্ছি 5 টাকা। এটাকে আমরা লিখব। তাহলে দেখো, এটাকে যখন আমরা লিখব তখন আমরা কি লিখব? 4 টাকা রাখছি, সুদে মূলে পাচ্ছি 5 টাকা। ক বছর রেখেছি? 2 বছর, তাই এটাকে দুবার লিখব। 3 বছর বললে 3 বার লিখব। আরো একবার লিখো, 4 টাকা রাখছি, 5 টাকা পাচ্ছি। ঠিক আছে, এটা 16,000 করে দাও, সুবিধা হবে। এবার এই দুটো গুণ করো, 4 4 16, এই দুটো গুণ করে দাও 25। তার মানে হলো আমি যদি 16 টাকা ব্যাংকে জমা রাখতাম, 2 বছর পর ব্যাংক আমাকে 25 টাকা সুদে মূলে রিটার্ন দিত। কিন্তু আমি 16 টাকা রাখিনি, আমি রেখেছিলাম 16,000 টাকা, যেটা 16 1000 গুণ। তাহলে আমি কত রিটার্ন পাবো এটা বের করতে গেলেও এই দিকটাকেও তাহলে 25 ইন্টু 1000 কত হবে? 25,000 টাকা। তাহলে দেখো আমি সুদে মূলে কত টাকাটা রিটার্ন পাচ্ছি? 25,000 টাকা। কত টাকা মূলধন ছিল? 16,000 টাকা। তাহলে আমাকে যদি বলে সুদ কত পেয়েছো, তাহলে এই দুটো বিয়োগ করে দাও, কারণ এটা সুদে মূলে মোট পাচ্ছি আর এটা হচ্ছে মূল। তাহলে সুদ মূল থেকে যদি মূল বাদ দিয়ে দিই, 9,000 টাকা আমি পেলাম সুদ। তাহলে এইটা হয়ে যাবে আমাদের অঙ্কটার অ্যান্সার। ওকে, তাহলে যদি 4-5 বছর বলে 4-5 বছর বলে 4 বার 5 বার গুণ করবো। বছর বলবে, এখানে 2 বছর বলেছে তাই 2 বার গুণ করেছি। 3 বছর বললে সেরকম অঙ্ক পাবো। 3 বছর বললে 3 বার গুণ করবো, 4 বছর বললে 4 বার, 5 বছর বললে 5 বার। এই কন্টিনিউয়াস প্রোগ্রেসটাকে আমরা এগিয়ে এগিয়ে যাব। হ্যাঁ, যত বছর বলবে এইটাকে তবার লিখবো। এখানে 2 বছর বলেছে তাই 2 বার লিখেছি, এই একবার আর এই একবার। ওকে, ঠিক আছে, চলো এবারে একটা অঙ্ক আমরা দেখি। সেরকম কোন অঙ্ক এটা আমরা সব সময় কি 16 গুণিতক হিসেবে থাকবে? হ্যাঁ, অবশ্যই গুণিতক হিসেবে সাধারণত দেয়, নাও দিতে পারে, দিলে সাধারণত গুণিতক হিসেবে। যেমন ধরো এই অঙ্কটা, তারপর একটা দরকচা পার্সেন্টেজ দিয়েছে, এই পার্সেন্টেজটা মা বাবা নাই, 66.2 বুঝতে পেরেছো? মানে এখানে তোমাকে একটু খাটিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। অঙ্কটা আমি পড়ছি, একটু ভালো করে দেখো এবং আমিই করব। বলছে কোনো মূলধন 66.23% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে 22,500 টাকায় পরিণত হয়। তার মানে এখানে তোমাকে বলেই দিয়েছে যে তুমি সুদে মূলে কত টাকা পাবে, দিয়ে বলছে তাহলে মোট সুদের পরিমাণ কত। তাহলে আমার কাজ হচ্ছে মূলটা বার করা, কারণ আমি সুদে মূলে জানি। আমি যদি মূলটা বের করে নিতে পারি এনি হাও, তাহলে আমি সুদটা বের করে নিতে পারবো। ঠিক আছে, তাহলে দেখো এক এক করে স্টেপ বাই স্টেপ আমরা এগোচ্ছি, পুরো বিষয়টাকে ভালো করে শিখে নাও। প্রথমে দেখো পার্সেন্টেজ বলছে 66.23%। তো আমাদের প্রথম কাজ কি? এটাকে আগে ভগ্নাংশ করা। আচ্ছা দেখো, যদি গুণ করি 66 ইন্টু 3 198 আর 2 200, 200/3%। আর তোমরা জানো পার্সেন্টেজ চিহ্ন যদি তুলি তাহলে নিচে একটা 100 করতে হয়, 203 ছিল, নিচে 100 করলাম, শূন্য মূল্যগুলো কেটে দিলাম, রইল 2/3। এর অর্থ কি? আমি যদি 3 টাকা মূল হিসেবে রাখি তাহলে আমি 2 টাকা পাবো সুদ। ঠিক আছে, তাহলে আমি সুদে মূলে পাবো 5 টাকা। ক্লিয়ার? মানে আমি যদি 3 টাকা মূল রাখি, 2 টাকা সুদ পাবো, সুদে মূলে পাবো 5 টাকা। তাহলে দেখো লিখবো, 3 টাকা মূল হিসেবে রেখেছিলাম, সুদে মূলে পাচ্ছি 5 টাকা। ক বছর রেখেছি? 2 বছর, তাই দুবার লিখবো। আবার 3 লিখবো এবং 5 লিখবো। এবার দেখো এগুলো গুণ করবো, 3 3 9, 5 5 25। মানে আমার সাকুল্যে কি দাঁড়ালো? আমি যদি 9 টাকা রাখতাম ব্যাংকে, তাহলে 2 বছর পর ব্যাংক আমাকে সুদে মূলে 25 টাকা ফেরত দিত। কিন্তু আদতে 25 টাকা আমাকে দিচ্ছে না, আমাকে আরো বেশি দিচ্ছে, 22,500 টাকা ফেরত দিচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা দেখবো যে 25 থেকে এইটাতে আসতে গেলে কত দিয়ে গুণ করতে হবে। 25 9 225, 0 0 900। তাহলে এদিকেও আমরা কি করব, 9টাকেও 900 দিয়ে গুণ করে দেবো, 8,100। তাহলে আমি কত টাকা মূল রেখেছিলাম? 8,100। সুদে মূলে ফেরত পেলাম 22,500। এবার তুমি ভাবো, সুদে মূলে ফেরত পেয়েছো 22,500 আর মূল রেখেছো 8,100, তাহলে বাকিটা সুদ পেয়েছো, বিয়োগ করে দাও, 0 0 4 4 1, 14,400 টাকা। তাহলে অপশন এ হয়ে গেল অঙ্কটার অ্যান্সার। এই ট্রিকটা শুধু একদম ঠিকই বলেছো তোমালিকা। তাহলে 14,400 টাকা আমরা পাচ্ছি। বিষয়টাকে আমি আরো একবার বলে দিচ্ছি যাতে পুরো ব্যাপারটা তোমাদের রপ্ত হয়ে যায়।
দেখো প্রথমে কি বলেছে, আমাদের সুদের পরিমাণ হচ্ছে 66/2/3। তাহলে আমার কাজ হচ্ছে প্রথমেই এই 66/2/3 কে ভগ্নাংশে করা। তো 66/2/3 মানে 3 × 66 = 198 আর 2 200, 200/3%। তাহলে আমরা জানি পার্সেন্টেজ চিহ্ন তুলে দিতে হলে নিচে 100 আনতে হয়। তাহলে নিচে 100 দিলাম, কেটে কেটে পেলাম 2/3। তার মানে আমি যদি 3 টাকা মূল হিসেবে রাখি তাহলে আমি 2 টাকা পাচ্ছি সুদ। তাহলে সুদ এবং মূল মিলিয়ে আমি পাচ্ছি 5 টাকা। তাহলে আমরা এটাই লিখবো, মূলধন একদিকে আর একদিকে সুদ মূল। আমরা যদি মূল রাখি 3 টাকা, সুদে মূলে পাচ্ছি 5 টাকা, 1 বছরে ওটা পাবো। কিন্তু আমার ঘটনাটা ঘটছে 2 বছরের জন্য। তাহলে আরো একবার লিখবো, 3 টাকা রেখে 5 টাকা। এবার এই দুটো গুণ করবো, এই দুটো গুণ করবো, 3 3 9, 5 5 25। মানে আমি যদি 9 টাকা রাখি তাহলে সাকুল্যে আমি 25 টাকা ফেরত পাবো। কিন্তু অঙ্ক বলছে আমি 25 ফেরত পাচ্ছি না, আমি 22,500 টাকা ফেরত পাচ্ছি, যেটা এর 900 গুণ। তাহলে এদিকেও আমরা 900 দিয়ে গুণ করে নেবো। তাহলে 900 কে 9 দিয়ে গুণ করলে 8100 টাকা। তার মানে 8,100 টাকা আমি মূল রেখেছিলাম, সুদে মূলে আমি ফেরত পেয়েছি 22,500 টাকা। তাহলে আমি কত টাকা সুদ পেয়েছি, এই দুটো বিয়োগ করে দিলাম, 14,400 টাকা আমি পেয়েছি সুদ। ফলে এটাই হয়ে যাবে অঙ্কটার অ্যান্সার, 14,400। 900 টাকা না গুণ হলো? হ্যাঁ বলো। 900 দিয়ে কেন গুণ করলে? 900 থেকে অন্য কিছু দিয়ে এই যে গুণ করা যেত। 25 এর সঙ্গে কত গুণ করলে 22,500 হয়? 900 গুণ করলে না, 25 5 25 9 হচ্ছে 225 আর দুটো শূন্য। আমি দেখে নিলাম 25 থেকে 22,500 তে আসতে হলে কত দিয়ে গুণ করা উচিত, 900 দিয়ে। ঠিক তেমনি তাহলে এই দিকটাও 900 দিয়ে গুণ করেছি। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের পারফরম্যান্স। ফলে এইভাবে কিন্তু আমরা অঙ্কগুলোকে আস্তে আস্তে এগিয়ে যাব। অনেকগুলো টাইপ আছে, এটা গেল আমাদের প্রাথমিক টাইপ, যে টাইপটা আমরা অঙ্কগুলোকে যে কোনো অঙ্ক করতে পারবো। আশা করি সবাই বুঝে গেছো। যদি বুঝে গেছো একটা ছোট লাইক দিয়ে দাও, তাহলে পরের টাইপটায় আমরা চলে আসবো। স্যার সব সময় এই গুণিতকটা স্যার মেলাতে পারি না। ভাগ করে নেবে, কিছুই করার দরকার নেই। এই যে 25 দিয়ে 22,500 কে 25 দিয়ে ভাগ করবে, তাহলেই তো বুঝতে পারবে কত দিয়ে গুণ হচ্ছে, তাই না? আরো উপায় আছে। 22,000 দেখো করাটা হলে চুপ চুপ বলছি, একদিকে আছে 9 25, একদিকে 22,500, আর এইটা আমাকে বের করতে হবে। এটা বার করার আরো সহজ উপায় আছে, যেটা কয়েরি মার্ক বার করতে হয় তার উল্টো দিকে যেটা পড়ে সেটাকে হরে রাখতে হয়, আর বাদ বাকি দুটোকে গুণ করে লবে রাখতে হয়। তাহলে 9 × 22,500 এভাবেও বের করা যায়। এটা এই পদ্ধতিরও তোমাদেরকে শিখিয়েছিলাম। তাহলে এটা হলো 900 কেটে কেটে 8100, বুঝতে পারলে? এইভাবেও বার করতে পারবে। ধরো আছে এ বি সি আর এখানে কয়েরি মার্ক, তাহলে কয়েরি মার্কের উল্টো দিকে যে পড়বে তাকে রাখো হরে, বাদ বাকি দুটো গুণ করে ওপরে লিখে দাও, দিয়ে সেটাকে ক্যালকুলেশন করো। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্কটায় আমরা আসবো। নেক্সট অঙ্কটা কিন্তু একটু অন্যরকম। এবং দেখো এইটাতে এই অঙ্কগুলো করতে গিয়ে ওই যে সূত্রটা বললাম পি ইন্টু 1 + r/100 তাহলে অমুক তমুক ইত্যাদি ওসব কোনো কিছু ইউজ করাতে হবে না। স্বাভাবিক তাৎক্ষণিক বুদ্ধি দিয়ে তুমি অঙ্কটা করতে পারবে। ভালো করে বোঝো। দেখো বলছে কোনো মূলধন চক্রবৃদ্ধি সুদের হারে 4 বছরে দ্বিগুণ হয়ে যায়, তাহলে কত বছরে ওই মূলধন 8 গুণ হবে? বেদম ইম্পর্টেন্ট অঙ্ক। এমন কোনো পরীক্ষা নাই যে পরীক্ষাতে এই ধরনের অঙ্ক পড়েনি, এমন কোনো পরীক্ষা নাই। আমরা মুখে মুখে উত্তর দেবো। দেখো কিভাবে উত্তরটা দেবো। আমি দুটো উপায় দেখাবো, দুটোই সহজ উপায়, এবং তুমি স্বাভাবিক বুদ্ধিতেই করতে পারবে। তার জন্য তোমার কোনো সূত্রপত্র ইউজ করবারই দরকার হবে না, কিন্তু বিষয়টাকে বোধগম্য করে নিতে হবে। আমি দুটো উপায় দেখাবো। তার আগে অঙ্কটা একটু ভালো করে প্রত্যেকে পড়ো। 1 মিনিট তোমাদেরকে সময় দেবো। হয়েছে? হয়ে গেলে কমেন্ট করবে। স্যার এটা করতে পারছি না স্যার। করবো করবো, আমি তো করবো, চেষ্টা করুক সবাই, অবশ্যই করবো। দেখো যে বেচারা করতে পারছো না, আমি করার পরে বলবে ও স্যার এত সোজা, বিষয়টা সত্যিই সোজা, কিন্তু তোমাকে আগে ব্যাপারটাকে ভালো করে বুঝতে হবে যে কি বলতে চাইছে
এবং হোয়াট টু ডু, 12 একটা যে কোনো পাথওয়ে আগে নিজেকে রেডি করতে হবে যে কি বলতে চাইছি আর কি করবো। আমরা খুব সহজ স্বাভাবিক বুদ্ধি দিয়ে কিন্তু অঙ্কটা করতে পারবো। এর জন্য যে বিরাট কিছু মিরাকেল সূত্র, অমুক তমুক বেদম বড় সড়ো ট্রিক, এদের কোনো কিছুরই প্রয়োজন নেই। কি দরকার? শুধু কিছু তাৎক্ষণিক বুদ্ধির দরকার। ওকে, দেখো এখানে বলছে যে কোনো একটা মূলধন যেটা কিনা 4 বছরের দ্বিগুণ হয়। ভালো করে বোঝো, 4 বছরে দ্বিগুণ হচ্ছে, হ্যাঁ, 4টা বছর সময় লাগছে, টাকাটা দ্বিগুণ হচ্ছে। পরবর্তী সময়, পরবর্তী 4 বছরও একই ঘটনা ঘটবে, আবার সেই টাকাটা দ্বিগুণ হবে, হ্যাঁ কিনা? 4 বছর যাবে, যে টাকাটাই থাকছে সেটা দ্বিগুণ হতে 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 থাকবে। এই তো ঘটনা। তাহলে ভাবো, তুমি প্রথমে ধরো একটা টাকা রেখেছো, এক এক টাকা রেখেছো, 4 বছর গেল, সেইটা ডবল হয়ে গেল, মানে 2 টাকা হয়ে গেল, তাই না? আবার 4 বছর গেল, আবার এই টাকাটা ডবল হলো, 2 এর ডবল মানে 4 হলো। আবার 4 বছর গেল, এই টাকাটা আবার ডবল হলো, 8 হলো। আমাকে দুইটাই বলেছে 8 গুণ হবে। তাহলে 1 টাকাটা 8 টাকায় পরিণত হচ্ছে। তার জন্য ক বছর সময় লাগছে? 4, 4 এ 8, 4 এ 12 বছর। তাহলে টোটাল টাইম কত লাগলো? 12 বছর। তাহলে অঙ্কটার অ্যান্সার হয়ে গেল। 21,000। বুঝতে পারলে? একটু সাউন্ডটা অফ করবে, যখন আমি কথা বলবো তখন কথা বলো না, সাউন্ডটা অফ রাখো। কি বললাম বুঝতে পারলে? তাহলে আমি যেটা বলতে চাইলাম যে আমার যে টাকাটা, সেই টাকাটা কি হচ্ছে, 4 বছর যাচ্ছে, ডবল হচ্ছে, 4 বছর আবার যাচ্ছে, ডবল হচ্ছে, এরকম করে 4 বছর বাদ বাদ আমার টাকাটা ডবল হয়ে হয়ে যাচ্ছে। তাহলে আমি প্রথমে যাই রাখি না কেন, 4 বছর পর আবার ডবল হবে, তার আবার 4 বছর পর আবার ডবল হবে, অ্যান্ড সো অন, চলতে থাকবে। তাহলে আমি কি করলাম, প্রথমে 1 টাকা জমা রাখলাম, সেই 1 টাকাটা ডবল হয়ে যাবে, মানে 2 টাকা হয়ে যাবে 4 বছরে। আবার এই 2 টাকাটা ডবল মানে 4 টাকা হয়ে যাবে আরো 4 বছর। আবার এই 4 টাকাটা ডবল মানে 8 টাকা হয়ে যাবে আরো 4 বছর। তাহলে দেখো 1 টাকাটা 8 টাকাই হলো, কতদিন সময় নিল? 4 বছর। আবার 4 বছর, আবার 4 বছর। তার মানে কত সময় নিল? 12 বছর। বলো বলো, এইটার জন্য কোনো অঙ্ক কষার দরকার হলো? হলো না। দেখো স্বাভাবিক বুদ্ধিতেই তুমি উত্তর দিতে পারলে যে অ্যাকচুয়ালি 12 এবার দেখো 12 বছর যে টাইম লাগলো, এটাকে আরো অন্যরকম ভাবেও রিপ্রেজেন্ট করা যায়। একটা জিনিস বোঝো, 4 বছরে টাকাটা দ্বিগুণ হচ্ছে, লেখো 2, দ্বিগুণ হচ্ছে। প্রথমে কত গুণ হচ্ছে? দ্বিগুণ। শেষে কত গুণ হতে হবে? 8 গুণ। ঠিক কিনা? কি বললাম? প্রথমে, এটা দ্বিতীয় ট্রিক বলছি, এটা ট্রিক নাম্বার 1, যেটা স্বাভাবিক বুদ্ধি থেকে উত্তর করা গেল। এইটা যেটা করছি সেটা ট্রিক নাম্বার 2। তাহলে আমি কি বললাম, প্রথমে কত গুণ হচ্ছিল? স্যার দ্বিগুণ। তারপরে কত গুণ হচ্ছে? স্যার 8 গুণ। আচ্ছা, এই 8টাকে এই 2 এর আকারে লেখো তো। আমি বলতেই পারি 8 মানে 2 এর কিউব কিনা। স্যার কোথা থেকে পেলেন? এই যে দেখো 8টাকে ভাঙছি, 2 4 এ 8, 2 2 এ 4। তাহলে 8টাকে আমি লিখতে পারি 2 গুণ 2 গুণ 2। আর 2 গুণ 2 গুণ 2 মানেই 2 টু দি পাওয়ার 3, তিনটে 2 আছে। ঠিক তো? তাহলে আমার প্রথমে কত গুণ হচ্ছিল? 2 গুণ। তারপরে কত গুণ হচ্ছে? 8 গুণ। আমি 8টাকে সাজিয়ে নিলাম, 8টাকে সাজিয়ে নিলাম উইথ রেসপেক্ট টু 2, 2 এর আকারে, 2 এর কিউব। তাহলে মাথায় কত পেলে? পাওয়ারটা 3। এর সঙ্গে বছরটাকে গুণ করে দাও, 3 4 এ 12, উত্তর। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। আবার একটা অঙ্ক করব সিমিলার টাইপের, যাতে ব্যাপারটাকে আরো বোধগম্য হয়। দেখো আমি আর একবার পুরো বিষয়টা তোমাদেরকে বলে দিচ্ছি, ভালো করে শোনো। ট্রিক নাম্বার 2 যেটা, সেটা আমি আরেকবার বলছি। প্রথমে দেখো আমার টাকাটা কত গুণ হচ্ছে, না স্যার দ্বিগুণ হচ্ছে, ঠিক আছে লেখো 2। শেষে গিয়ে কত গুণ হতে হবে? 8 গুণ, সেটাও লেখো 8। এবার 2 দিয়ে 8টাকে সাজাও। 8 মানেই আমরা কি বলতে পারি? 2 এর কিউব। পাওয়ারটা কত? 3। এই 3টার বছরটাকে গুণ করে দাও, 3 4 এ কত? 12, উত্তর হয়ে গেল। দেখো কত সহজে অ্যান্সার হলো। তাহলে আমাদের কতদিন টাইম লাগবে? 12 বছর। এখানে অপশন ডি হয়ে যাবে অঙ্কটার অ্যান্সার। সিমিলার একটা অঙ্ক আমরা করে নেবো, আশা করছি পরের অঙ্কটা সিমিলার থাকা উচিত। ঠিক, দেখো বলছে কোনো মূলধন চক্রবৃদ্ধি সুদের আকারে 8 বছরে 3 গুণ হয়ে যায়, তাহলে কত বছরে ওই মূলধনটা 243 গুণ হবে? আমি দুটো ট্রিকেই করে দেখাবো, তো তোমরা একটু ট্রাই করো, 1 মিনিট সময় পাবে।
1 মিনিটের মধ্যে উত্তর হয়ে গেলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। দেখো আমরা প্রথমে আগে ট্রিক 2 আন্ডারে করব, দ্বিতীয় যে ট্রিকটা শিখেছি আগে সেইটা করব, তারপরে ফার্স্ট ট্রিকটা ইউজ করব। তো দেখো বলছে কোনো একটা মূলধন চক্রবৃদ্ধি সুদের হারে 8 বছরে 3 গুণ হয়ে যায়। প্রথমে কত গুণ হচ্ছিল? 3 গুণ, ঠিক আছে। একদম শেষে গিয়ে কত গুণ হতে হবে? 243 গুণ, ঠিক না? তাহলে এই 3 দিয়ে 243 কে আমাকে সাজাতে হবে। আমি করছি কি 243 কে 3 দিয়ে সাজাতে হবে, তাহলে এটাকে ফ্যাক্টর করে নিচ্ছি। 3 8 24, 3 1 3, আবার 3 দিয়ে কাটো, 3 27 81, 3 দিয়ে কাটো 9, 3 দিয়ে কাটো 3। তাহলে এই যে 243 সেটাকে আমরা বলতে পারবো একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা 3, তার মানে 3 টু দি পাওয়ার 5, তার মানে 3 টু দি পাওয়ার 5, ঠিক আছে। এবার আমরা কি বলছিলাম, এই যে পাওয়ারটা পেলে 5, তার সঙ্গে বছরটাকে গুণ করে দাও। 5 8 40, 5 8 40 বছর, তাহলে আমাদের কত সময় লাগবে? 40 বছর হয়ে যাবে অঙ্কটার অ্যান্সার। ওকে, ঠিক বলেছো সৌম্যজ্যোতি, 40 বছর লাগবে, ঠিক আছে। আবার একবার বলে দিচ্ছি, দেখো আমাকে বলেছে প্রথমে 3 গুণ হচ্ছিল আর শেষে গিয়ে 243 গুণ হতে হবে। এখন এই 243টাকে 3 আকারে যদি সাজাই তাহলে এটাকে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 5। পাওয়ারটা কত? 5, তার সঙ্গে আমরা বছরটাকে গুণ করে দেবো। তাহলে 5 আর 8 যদি আমরা গুণ করি কত হবে? 40। তাহলে আমাদের কত সময় লাগবে? 40 বছর। তাহলে এটা হয়ে গেল অঙ্কটার অ্যান্সার। ওকে, এটা গেল আমাদের ট্রিক 2 যেটা শিখেছিলাম সেটার ইউজেস। আচ্ছা ট্রিক 1টা দেখো, ট্রিক 1টাকেও ইউজ করে দেখি, যেটা একদম বাস্তব বুদ্ধি থেকে উত্তর করা যাচ্ছিল। কি হচ্ছে দেখো, 8 বছরে 3 গুণ হচ্ছে, ঠিক আছে। তাহলে প্রথমে 1 টাকা রাখলে, প্রথমে 1 টাকা রাখলে 8 বছর সময় লাগবে। দিয়ে আবার এটা 3 গুণ হবে, 9 হবে, আবার 8 বছর সময় লাগবে। আবার 3 গুণ হবে, 27 হবে, আবার 8 বছর সময় লাগবে। আবার 3 গুণ মানে 81 হবে, আবার 3 বছর লাগবে। আবার 3 গুণ মানে 243 হবে, তার জন্য আবার 3 গুণ, 3 আবার সরি আবার 8 বছর সময় লাগবে। 8, হ্যাঁ, এটা 8 বছর সময় লাগবে। এবার দেখো 1 টাকাটা আলটিমেটলি 243 টাকায় পরিণত হলো, তার জন্য কত বছর সময় লাগলো? এই একটা 8, দুটো 8, তিনটে 8, চারটা 8, পাঁচটা 8, তাহলে 8 5 40 বছর কিনা। বলে এটা হয়ে যাবে অঙ্কটার অ্যান্সার। আশা করি সবার ক্লিয়ার, তাহলে একটা লাইক করে দাও। আসবো তাহলে নেক্সট অঙ্কটা, প্রত্যেকে জানাও যে হ্যাঁ স্যার ক্লিয়ার হয়ে গেছে। চলো এবার পরের অঙ্কটায় আসবো। দেখো সিমিলার টাইপের একটা অঙ্ক, যেটা তোমাদের জন্য, ঠিক আছে। বলছে কোনো মূলধন চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে দ্বিগুণ হয়ে যায়, তাহলে কত বছরে উহা 64 গুণ হবে? অবশ্যই তোমরা চেষ্টা করো, 1 মিনিট সময় পাবে। মৌসুমী, রাজু বলছো 18। হয়ে গেলে অবশ্যই কমেন্ট করো। অনেকেই উত্তর দিচ্ছ 18। দেখা যাক কি হচ্ছে। দেখো প্রথম 3 বছরে কি হচ্ছে? দ্বিগুণ হচ্ছে, দ্বিগুণ মানেই 2, দিয়ে আলটিমেটলি কত গুণ হতে হবে? 64 গুণ। আমরা দেখব 64টাকে 2 এর পাওয়ারে কিভাবে সাজানো যায়। ভাঙছি, 2 দিয়ে কাটো 32, 2 দিয়ে কাটো 16, 2 দিয়ে কাটো 8, 2 দিয়ে কাটো 4, 2 দিয়ে কাটো 2। তাহলে দেখো একটা, চারটা, পাঁচটা, ছটা, ছটা 2 মানে 2 টু দি পাওয়ার 6 হলো। এবার আমাদের কাজ কি? এই যে পাওয়ারটা পেলাম 6 আর এই 3 গুণ করে দেওয়া। তাহলে 6 আর 3 গুণ করলে কত হলো? 18 বছর হয়ে গেল অঙ্কটার অ্যান্সার। তার মানে 18 বছর যাবে আর আমার ওই টাকাটা 64 গুণ হবে। কি বললাম বুঝলে?
তাহলে 2 ছিল 64 হতে হবে, 64 মানে 2^6, পাওয়ারের সঙ্গে 3টা গুণ করে নেবো, বাস এটা হবে অ্যান্সার। আরো একটা সহজ উপায় দেখো, ধরো আমি প্রথমে 1 টাকা রাখছি, দিয়ে এটা 2 টাকায় হবে, মানে ডবল হবে, 3 বছর সময় নেবে, আরো ডবল হবে, 3 বছর সময় নেবে, আরো ডবল হবে, 3 বছর সময় নেবে, আরো ডবল হবে, 3 বছর সময় নেবে, আবার ডবল হয়ে 3 বছর, আবার ডবল হবে 3 বছর। তাহলে দেখো 1 টাকাটা 64 টাকায় পরিণত হতে কতগুলো 3 বছর লাগছে, একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, ছটা, 3 বছর লাগছে, মানে 6 3 18 বছর লাগবে আমাদের সময়। ফলে এখানে অপশন এ হয়ে গেল প্রবলেমটার প্রপার অ্যান্সার। ওকে, চলো এবার আসবো নেক্সট অঙ্ক। পরের অঙ্কটা দেখো কিন্তু একটু অন্যরকম। কিন্তু এখানে তোমাকে কি বলেছে, আগের অঙ্কটা যেমন এত গুণ হচ্ছিল তারপরে এত গুণ কখন হবে ইত্যাদি ইত্যাদি, এখানে কিন্তু তা নয়, এখানে সুদের হারটা বার করতে বলেছে। দেখো বলছে কোনো মূলধন চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে 2.25 গুণ হয়ে যায়, তাহলে সুদের হার কত? ক্লিয়ার? এইরকম অঙ্ক তাহলে আমরা কি করে করবো, একটু চেষ্টা করো, অবশ্যই তোমাদেরকে 1 মিনিট সময় দেওয়া উচিত, তাহলে তোমাদের 1 মিনিট সময় দিলাম, প্রত্যেকে ট্রাই করো এবং হয়ে গেলে অবশ্যই কমেন্ট করো। তারপর আমি দেখাবো যে এই অঙ্কটার জন্য বেস্ট ট্রিক কি। 10 সেকেন্ড 15 সেকেন্ড পরে লাগবে, তার বেশি না। স্যার হচ্ছে না। ওকে, দেখো আমি যেভাবে করছি ভালো করে বিষয়টাকে বোঝো। স্যার দু বছরে 50। 2.25 গুণ হচ্ছে, মানে দেখো, মানে আমি যদি 1 টাকা রাখি তাহলে আমি 2.25 টাকা ফেরত পাবো, তাই না? কোন যা টাকায় আমি রাখবো সেটা 2.25 গুণ হয়ে যাবে। তাহলে আমার কি কাজ, আমি যদি 1 টাকা রাখি সেটা 2 টাকা 25 পয়সা হয়ে যাবে 2 বছরে। ক্লিয়ার? আমার কাজ হচ্ছে দশমিকগুলোকে তোলা বা ভাগা। তাহলে দশমিকটা তুলে দাও, দশমিকের পর কটা ঘর, একটা, দুটো, তাহলে এখানে দুটো শূন্য লাগিয়ে দাও। তার মানে দাঁড়ালো 100 টাকা যদি আমি রাখি সেটা 225 টাকায় পরিণত হবে, 225 টাকায় পরিণত হবে। ক্লিয়ার? ক বছরে? স্যার 2 বছরে। এখানে একটা জিনিস বুঝে নেবে, যদি কোনো অঙ্কে 2 বছর বলে তাহলে বর্গমূল করবে, যদি কোথাও 3 বছর বলে তাহলে ঘনমূল করবে, 4 বছর বললে চতুর্থ মূল, 5 বছর বললে পঞ্চম মূল, ইত্যাদি ইত্যাদি। এখানে 2 বছর বলেছে, তাহলে আমার কাজ হচ্ছে বর্গমূল করা। ক্লিয়ার? তাহলে বর্গমূল করলে 100 বর্গমূল কত না স্যার 10। আচ্ছা 225 এর বর্গমূল কত স্যার 15, 15 15 225, 10 10 100, মানে হচ্ছে আমি যদি 10 টাকা রাখি তাহলে আমি 15 টাকা রিটার্ন পাবো। কি বললাম, আমি যদি 10 টাকা রাখি সুদে মূলে 15 টাকা রিটার্ন পাবো, তাহলে 5 টাকা সুদ পাবো। তাহলে আমি কত সুদ পাচ্ছি, 5 টাকা। ক টাকা রেখেছিলাম, 10 টাকা। তাহলে মূলধন হচ্ছে 10 টাকা, সুদ হচ্ছে 5 টাকা, টাইম কত, টাইম এটা কিন্তু পার ইয়ার বেরোলো 1, মানে যখন বর্গমূল করে দেবে তখন সেটা সবসময় এই টাইমটা সবসময় 1 হবে এই ট্রিকের আন্ডারে। তাহলে দেখো টি হলো 1, টাইমটা 1। এবার আমরা জানি রেট অফ ইন্টারেস্ট আর বার করতে হলে কি করতে হয়, আই এর সঙ্গে 100 গুণ পি আর টি নিচে, এটা সরল সুদে তোমরা করেছো। আই কত 5 গুণ 100, পি ইন্টু টি, পি কত 10, টি কত 1, শূন্য কাটো 50%, তাহলে রেট অফ ইন্টারেস্ট কত হলো 8%। তারপরে অপশন এ হয়ে গেল আমাদের প্রবলেমটার অ্যান্সার। ওকে, দেখো
আর একবার পুরো বিষয়টা তোমাদেরকে আমি ডিসকাস করে দেবো। এই ধরনের অঙ্ক যদি পড়ে, আরো এক দুটো অঙ্ক আমরা আশা করি পাবো। তাহলে আমরা কি করব? দেখো এখানে যে টাকাটা বলছে 2 বছরে কোনো একটা অ্যামাউন্ট 2.25 গুণ হয়ে যায়। তার মানে কি? তার মানে আমি যদি 1 টাকা রাখি, সেটা 2.25 গুণ মানে 2.25 টাকায় পরিণত হবে। এটা আমরা জানি, ঠিক আছে? কিন্তু আমাদের কাজ হচ্ছে দশমিকটাকে মানে উৎপাদন করা। তো উৎপাদন করতে হলে এই দশমিকটা তুলে দিলাম, দশমিকের পর কটা ঘর? দুটো ঘর, তাহলে এখানে দুটো শূন্য লাগিয়ে দিলাম। তার মানে 100 টাকা আমরা যদি রাখি, সেটা 225 টাকা আমাকে রিটার্ন দেবে। ক্লিয়ার? এবার সময় কত লাগছে? 2 বছর। আমি কি বললাম? 2 বছর বললে বর্গমূল, 3 বছর বললে ঘনমূল অ্যান্ড সো অন। তাহলে বর্গমূল দুদিকে করে দেবো। তাহলে আমি 100 টাকার 100 বর্গমূল 10 পাবো, 225 বর্গমূল 15 পাবো। মানেটা দাঁড়ালো আমি 1 বছরে 10 টাকা যদি মূল রাখি, তাহলে আমি সুদে মূলে 15 টাকা পাবো। তাহলে আমি সুদ পাচ্ছি 5 টাকা, তাহলে আয় হলো 5 টাকা। ক বছরে? সবসময় 1 বছর। এই টিটা অলওয়েজ 1 বছর হবে। এই ট্রিকের আন্ডারে টি অলওয়েজ 1। তাহলে পেয়ে গেছি, আমাকে আরটা বের করতে হবে। সরল সুদের ক্ষেত্রেও আমরা দেখেছি আর বার করার উপায় কি? আই তার সঙ্গে 100 গুণ, পি আর টি নিচে। আই কত এখানে? 5 ইন্টু 100। পি কত এখানে? 10। টি কত? 1। শূন্য মূল্য কেটে দিলে আমি পেলাম 50%। তাহলে আমার রেট অফ ইন্টারেস্ট কত? 50%। মানে অপশন এ হয়ে গেল প্রবলেমটার অ্যান্সার। আশা করি তোমাদের প্রিপারেশন বেশ ভালোই চলছে। এই মুহূর্তে আমাদের এসকে কোচিংয়ের তরফ থেকে প্রাইমারি টেট, ক্লার্কশিপ, ডাব্লিউবিপি কেপি, ডাব্লিউবিসিএস রেলের জন্য প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ব্যাচ কোর্স শুরু হতে চলেছে। তোমরা চাইলে এই ব্যাচ কোর্সগুলোতে জয়েন হয়ে যেতে পারো। এই কোর্সগুলোর বিশেষত্ব আমি একটু বলে নিই। তোমাদের এই কোর্সগুলোর জন্য টোটাল 11 জন শিক্ষক আছে। তোমাদের আলাদা আলাদা সাবজেক্টগুলোর জন্য স্পেশাল ক্লাস করাবার জন্য এক্সপার্ট আছে, এবং প্রত্যেকটা সাবজেক্টের জন্য বিভিন্ন উইংসের জন্য আলাদা আলাদা টিচার তোমাদের ক্লাসগুলো নেন। প্রত্যেক সপ্তাহে লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস হয়। তার সঙ্গে সঙ্গে তোমাদের মেটেরিয়ালগুলো দেওয়া হয় পিডিএফ আকারে, ইবুক আকারে ইত্যাদি। প্রত্যেক সপ্তাহে মক টেস্ট নেওয়া হয়। কোর্সের শেষে ফুল মক টেস্ট থাকে এবং তার সঙ্গে সঙ্গে থাকে ডাউট ক্লিয়ারিং সেশন, মানে যার যা প্রবলেম সেই প্রবলেমগুলো সলভ করবার জন্য ডাউট ক্লিয়ারিং সেশন। এবং এই কোর্সগুলোর লেংথ হচ্ছে 6 মাস, এবং তার জন্য অতি অল্প পরিমাণ পেমেন্টই কিন্তু তোমাদের করতে হয়। চাইলে তোমরা তোমাদের ফুল প্রিপারেশন এক্সপার্টদের হাত ধরে নিতে পারো এবং এখান থেকে তোমাদের সম্পূর্ণ প্রিপারেশন হয়ে যাবে। এবং দেখেছো এর আগের যে পরীক্ষাগুলো হয়েছে, এই যেমন খুব সামনে যে প্রাইমারি টেট হলো, ডাব্লিউবিসিএস হলো, সেখানে কিন্তু সর্বাধিক কমন আমরাই দিতে পেরেছি। এবং এর কারণ একটাই, যে আমরা একদম খুঁটিয়ে পুরো অংশটাকে পড়াই, পুরো থিওরি কমপ্লিট করাই, তারপরে কিন্তু সেই অংশের যেসব এমসিকিউ হয়, যত যা এমসিকিউ হয় সেই এমসিকিউগুলো করাবো, তার সঙ্গে সঙ্গে পিআইকিউ করাবো।